দর্শক বন্ধু, এই যে ভিডিওটি পাশে দেখতে পাচ্ছেন, এই যে এই ভাইটির নাম হলো দীপ ভাই। এই ভাইটিকে বর্তমানে এমন কেউ নেই যে চেনো না। কি ঠিক বললাম তো? তো বন্ধুরা, আজকে আবার চলে এলাম। কালকে একে নিয়ে একটা ভিডিও করেছিলাম। একে বলতে তোমরা বুঝতে পারছো না যে কে বটে। এই মালটির নাম হচ্ছে বাপ মায়ের বিজুতি ছেলে, ইউটিউব চ্যানেলের নাম। আংবাং করছে, ভিডিও করে আংবাং সব যা পাচ্ছে মানে নিউজ চালিয়ে দিচ্ছে দীপ ভাইয়ের নামে। তো আজকে আবার চলে এলাম, দেখে এই মালটা কি বলছে, তারপর সেরকম ভাবে উত্তরটা আমি দিচ্ছি। সঠিক বলেছেন। তো দর্শক বন্ধু, আপনারা কি জানেন এই ভাইটি দণ্ডি কাটতে কাটতে বর্ধমান থেকে যাচ্ছে সুদূর আদিয়োগী। এই কথাগুলো তোমাকে কতবার বলতে হবে? এর আগের ভিডিওতেও বললে যে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে দীপ ভাই আদিয়োগী, আবার এই ভিডিওটাতেও বলছো। তুমি মানে বলতে কি চাইছো না? ভিডিওটাকে লং করার জন্য তুমি যা মন বলে দিচ্ছ। তোমাকে মন থেকে ভালোবাসা দিলাম। তো দর্শক বন্ধু, তোমরা কি জানো এই ভাইটিকে কেন্দ্র করে আমাদের মহাগুরু অর্থাৎ মিঠুন দাদা যে বাস এরপরে শুরু হবে, শুনো, এরপরে এই পাগলটার প্রলাপ শুরু হবে। তোমরা শুধু মানে শুনতে থাকো, তোমাদের নিজেদেরই রাগ ধরে যাবে, এমন এমন কথাগুলো বলবে, শুধু শুনো। আচ্ছা, যে বাংলা ও হিন্দি সিনেমা জগতের সুপারস্টার, তিনি কি বলেছেন জানো? তিনি বলেছেন যদি এই দীপ ভাই তার গন্তব্যস্থলে সাফল্য পায়, মানে সফলভাবে পৌঁছে যায়, তাহলে আমার তরফ থেকে আমি দীপ ভাইকে দেবো 10 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারছো এই কতটা খিপা। 10 লাখ টাকা মিঠুন নাকি বলেছে, মিঠুন চক্রবর্তী নাকি বলেছে দীপ ভাইকে যদি চলে যায় আদিয়োগী তাহলে তাকে দেবে, পুরস্কৃত করবে। এটা কোথাও নিউজে বলেছে বা কোনো মিঠুন দা কি অ্যানাউন্স করেছে? এটা আদৌ কি সত্যি বটে? না সত্যি নয়। সত্যি যদি হতো তাহলে ক্লিপ কেন দেখাবেন নাই? একটা কোনো প্রমাণ নাই, মুখে শুধু বলে দিচ্ছে যে এত লাখ টাকা দেবে। আগের ভিডিওটাতে বললে কিন্তু সরকারি চাকরি পাবে, কোনো প্রমাণ নাই। এটা তো সেম, কোনো ক্লিপ দেখাচ্ছে না, কোনো মানে ফটো দেখাচ্ছে না, বা নিউজে বেরিয়েছে এমনও কিছু নয়। আমরাও জানি না, কেউ জানে না, খালি এই খেপা পাগল ছেলেটা জানে। বাপ মায়ের বিচুতি ছেলে নামটা না রেখে যদি বাপ মায়ের পাগল ছেলে বা বাপ মায়ের খেপা ছেলে যদি রাখতে না, তাহলে মনে হয় নামটা বেশি সার্থক হতো। হ্যাঁ বন্ধুরা, ভাবা যায় মিঠুন দাদা দীপ ভাইকে 10 লক্ষ টাকা দেবার জন্য রেডি আছেন। মিঠুন দা দীপ ভাইকে 10 লাখ টাকা দেবে নাকি আমি বলতে পারছি না, তবে এটুকু আমি তোমাকে শিওর দিচ্ছি যে আমরা আমাদের পাড়ার সব মানে আমাদের পাড়ার সব ছেলেগুলোকে নিয়ে, ঠিক আছে, টাকা কালেকশন করে তোমার মাথাটাকে আমি ট্রিটমেন্ট করাবো, এটুকু শিওর দিলাম। কি পাজোদা ছেলে শালা। সব সময়তেই আমরা তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। আর আমরা জানি তুমি একদিন তোমার সাফল্য পাবেই, কারণ যেখানে মহাগুরুর মতো এত বড় একজন অভিনেতা আজ তোমার পাশে দাঁড়িয়েছে, আবার সেই মহাগুরু দীপ ভাইয়ের পাশে আছে। তুমি শুধু মুখে বললেই হবে, প্রমাণটা দাও পাবলিককে। আনখাই বলে দিচ্ছ পাশে আছে, তুমি নিজের মতো মন গড়া একটা গল্প বানিয়ে দিচ্ছ, ভিডিও বানিয়ে দিচ্ছ, ভিউ কামাচ্ছ আর পয়সা ছাড়ছ, তাই না? উল্টো পাল্টা যা হোক করে একটা ভিডিও করে দিলে হয়ে গেল। যত সব থাকবেই থাকবে। কি বন্ধুরা, আমি কথাটা ঠিক বললাম তো? তোমরা সবাই দীপ ভাইয়ের পাশে আছো তো? তো বন্ধুরা, তোমাদের কাছে আমার হাত জোর করে একটা ছোট্ট অনুরোধ, তোমরা প্লিজ তার মাথাটা একটু ট্রিটমেন্ট করার জন্য কিছু টাকা দান করবে, এটাই আমিও বলতে চাই। সে এতক্ষণ বলতে পারছিল না, তাই ভিডিও লাস্টে বললো তার মাথার একটু ডিফেক্ট আছে, তাই তোমরা যতটা সাধ্য মনে করবে তাকে দান করবে। আর আমি তো অবশ্যই আমার পাড়ার ছেলেগুলোকে নিয়ে তার কাছে যাবো মাথাটা ট্রিটমেন্ট করানোর জন্য। তো বন্ধুরা, চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর এই বাপ মায়ের বিচুতি ছেলের মাথাটা ট্রিটমেন্ট করার দায়িত্ব আমি নিলাম, কেউ লেগ আর না লেগ আমি নিচ্ছি, কারণ এরকম তাছাড়া এই উল্টো পাল্টা ভিডিও করেই যাবে। তো বন্ধুরা, চলো ভিডিও এখানে শেষ করছি। আর দীপ ভাইয়ের জন্য অসংখ্য ভালোবাসা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।